আসসালামু আলাইকুম, নূরজাহানস কুকিং রুমে সবাইকে স্বাগতম। আজকে আমি আলু চাপের স্পেশাল একটা মশলা বানাই দেখাবো। এখানে নিশ্চয় 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া আর 2 টেবিল চামচ পরিমাণ নিচে জিরা ধনিয়া সমান সমান করে নিতে হইব। আর এখানে নিচে 1.5 ইঞ্চি সমান 2টা দারচিনি, নিচে 5-6টা এলাচ আর নিচে 4-5টা শুকনো মরিচ আর দিছে এখানে 4 চামচের আধা চামচ গোলমরিচ কালো গোলমরিচ। এখন আমি চুলার মধ্যে ফ্রাই প্যান দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো আগে দিয়ে একটু হালকা ভাজি নেওয়া লাগবে, কারণ শুকনো মরিচ ভাজাতে একটু সময় লাগে। এখন দারচিনি কিন্তু এরকম ছোটো ছোটো করে ভাঙে দিচ্ছি। এটা ভাঙে দিলে ব্লেন্ডার করতে কিংবা পাটা বাড়তে সমস্যা হয় না। দিয়ে দিচ্ছি লগে এলাচ গুণ, দিয়ে গুণটা কয়েক সেকেন্ডের মতো একটু ভাজি নিচ্ছি। নিয়ে এখন ধনিয়া গুণ দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো অবশ্যই ধুই নেবেন। ধনিয়া জিরা আর গোলমরিচ সব একসাথে দিয়ে দিছি। চুলার আঁচকান কমে এখন তারা ভালো করে ভাজে নেব। আর এই মশলা দিয়ে যদি একবার আলুর চপ বানাই খান, এত মজা। আমার চ্যানেলে কীভাবে এই মশলা দিয়ে আলুর চপ বানাবেন আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা নিতে হারেন। এখন তারা আমি ভাজে নিই, চুলা কমে দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো ভাজে নিই। আর এগুলার কালার যেন একটু চেঞ্জ হয়ে যাব, তখন বুঝবেন যে এগুলো হয়ে গেছে। এখন আমি একটা ব্লেন্ডার জাগে এখন তারা ঢালি ব্লেন্ডার করে এলাম। আপনারা চাইলে পাটাও বাটতে পারেন। আর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। এত সুন্দর আলুর চপ যদি একবার এগুলো দিয়ে বানাই খান, বারে খাইতে মন চাইব। একবার বানাই খাই কমেন্টে জানাই। এই চাট মশলাটা আমি একবার গুঁড়ো করে নিই, আবার আড়া ভাঙ্গা রাখছি, একদম মিহিন করে নিই। আর দেখতে এত সুন্দর হয়েছে। এভাবে একবার করে এবার এই মশলাটা করে সারা বছর রাখতে পারবেন। আর বিশেষ করে রোজার মাস তো বাঙালির আলু চপ বেগুন চপ ছাড়া করতেই নেই। এভাবে যদি বানাই রাইখা দেন, সারা রোজার মাস খাইতে পারবেন। এরকম কাঁচের বয়মে ভইরা সংরক্ষণ করে রাখতে পারবেন। আবার দেখাই দেন একদম মিহিনও করে নাই, আবার একবার রাখি নাই, একটু আড়া ভাঙ্গা